আমি আগে বলে নিই, তুমি সবসময় আমাকে টাইম লাইন দিয়ে রাখো যে ওই কি 5 মিনিট 1 মিনিট। আজকে ইটস মাই টার্ন, আমি তোমাকে টাইম দিচ্ছি 1 মিনিট। তোমার কাজের সিরিয়াস রাশ, তোমার যা বলার 1 মিনিটের মধ্যে বলো। ইওর টাইম স্টার্ট নাও। এই চিঠিটা এসেছে লুক্সেমবার্গ থেকে আমার নামে। বাংলায়? লুক্সেমবার্গ থেকে। গত 20 বছর ধরে এল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মানবিক ক্ষেত্রে যে অবদান রেখেছে সেজন্য অভিনন্দন। ওয়েট, কিন্তু ওরা কেমন করে জানলো? প্রসিড অন। আমরা এই মর্মে ঘোষণা দিতে চাচ্ছি যে আপনাদের এই অবদানের স্বীকৃতি স্বরূপ আমরা আপনাদের এককালীন $1 লাখ সহায়তা ঘোষণা করছি। ও গুড। চিঠিটা পড়ে আগে শেষ করো। এই টাকা কেবল এল গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শামসুল আরেফিনের মানসিক চিকিৎসায় ব্যবহার করা যাবে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। এটা কি ভাবি, এটা তোমার কাছে কেন? আমি ডিসেম্বর থেকে এসেছে, কিন্তু হ্যাঁ ডিসেম্বর থেকেই তো, কিন্তু ওদের তো লোগো থাকার কথা, ড্রেস, আর এটা একটা সাদা কাগজে। আই মিন ওদের তো প্যাড, মানে অফিসিয়াল কোনো কিছু নেই। আর এটা কার সাইন চিঠি? তা আমি কি করে বলবো? ভাবি আমি তো ফার্স্টেই আমার কাছে খুবই স্ট্রেঞ্জ লেগেছিল যে সাদা কাগজে বাংলায় লেখা, ফিশি। ও মাই গড, 3.5 মিনিট। এনিওয়েজ ভাবি, ডোন্ট ওয়ারি, আমি শিওর ইটস ফেক। The letter may be fake, but the intention is not. ওয়েল, আমরা এই ব্যাপার নিয়ে পরে কথা বলি। এতটুকু তো শিওর যে এটা ডিসেম্বর থেকে আসেনি। ইটস ফেক, ডোন্ট ওয়ারি, ইটস জাস্ট ফেক ভাবি, ইটস ফেক। আমার চাকরির রাস্তা দেখে আমি তোমাকে সময় দেব, বাট ইটস ফেক। পেছনটা মামুন না? আরে কিসের মামুন? এটা পাঞ্জাবি পড়ছে, আবার পড়ছে ক্যাপ। আর বেটা বেশ ধরছে, বেশ। তুই কি নাইমা দেখে আসবো? মাথা খারাপ? তুই নামে দেখলে চিনে ফেলবো না তোরে? দাঁড়া আমি দেখতেছি। এই যে ভাই, এক্সকিউজ মি। কি? এই গাড়ির হেডলাইট একটু জ্বালাবেন? হেডলাইট কেন? আমার টাকা হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এটা মামুন, দাঁড়া আসতেছি। হ্যাঁ ভাই, হেডলাইট অফ করে দেন। টাকা পাইছেন? হ্যাঁ টাকা পাইছি, ধন্যবাদ।
চালি শোন, জি। গাড়িটা ঘোরা, হেডলাইট অফ রাখবি, গাড়িটা নিয়ে সোজা মামুনের গাড়ির সামনে গিয়া আটকাই দিবি ওরে, বাকিটা আমি দেখতেছি। লাভ নেই কাইপো না, চ। তুমি যে জ্যাক অপহরণে বেমানি করো নাই, এই খবর আমার কাছে আছে। তাহলে আপনার এখানে কেন? হ্যাঁ, আমার লিঙ্কনের কাছে নিয়ে চলো। লিঙ্কন তো আমি আশরাফ খানের সাথে পরিচয় করাই দিছি। জানি, এটা মুছে ফেলো। কাঁপতেছো কেন? একটা বুলেটের দাম কত? হ্যাঁ, একটা বুলেটের দাম কত? 200 টাকার মতো। আর তোর দাম 80 টাকা। একটা বুলেট খরচ করলে তোর পিছনে আমার লস হয়ে যাবো না? হ্যাঁ, আমার লিঙ্কনের কাছে নিয়ে চলো। ভাই রাতের বেলাও বাসা থাকে না। বাসায় থাকে না? তাহলে তুইও তোর বাসায় থাকিস না, আমার সাথে থাক। হ্যাঁ, কালকে দিনে লিঙ্কন এখন যাওয়া যাবে। চল এদিকে চল। আচ্ছা ঠিক আছে। ফ্রেন্ডের একটু আমার ফ্রেন্ড 3 তলায় থাকে। হ্যালো। আপনি শামসুল আরেফিন বলছেন? জি বলছি। আপনি তো আগেও ফোন দিয়েছিলেন। আমি পাগলের ডাক্তার, পাগল ঠিক করি। পাগলের ডাক্তার? তো আমাকে ফোন করেছেন কেন? পাগল ঠিক করা আমার কাজ। কি বলতে চান আপনি? পাগলের কাছে মানে কি? আমি কি পাগল? পাগলের কাছে পাগলের ডাক্তার কেন বোঝেন না? ডোন্ট টক রাবিশ। কে বললো আমি পাগল? ননসেন্স। আপনি আমাকে অবিশ্বাস করছেন। আপনার বিশ্বস্ত স্টাফদের ডেকে জিজ্ঞেস করে দেখুন আপনি পাগল কিনা। আমি কেন আমার স্টাফদের জিজ্ঞেস করতে যাব? ঠিক আছে, জিজ্ঞাসা করার দরকার নাই। আপনার মেয়েকে জিজ্ঞাসা করে দেখুন। মেয়েকেই বা কেন জিজ্ঞেস করতে যাব? আপনি ফোন রাখুন। আমি ফোন রাখলে যদি মনে হয় আপনি পাগল না, তাহলে ফোন রাখলাম। হ্যালো হ্যালো হ্যালো।
মিটিং আজকে এখানে শেষ। আশা করি আমাকে আপনারা ডিরেক্টর হিসাবে অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যালাউইং মি টু সে সামথিং। আপনার সঙ্গে একসাথে এখানে কথা বলতে পেরেছি। সো মিটিং ফর্মালি শেষ, বাট আমি ইনফর্মালি আপনাদের সঙ্গে একটু কিছু সময় এখানে স্পেন্ড করতে চাই। কোনো প্রবলেম নাই তো? হ্যাঁ, এক্সকিউজ মি ম্যানেজার সাহেব, আপনাকে স্যার ডাকছে। এক্সকিউজ মি স্যার। প্লিজ প্লিজ। আপনার ছেলে কেমন আছে? স্যার আমি তো বিয়ে করিনি স্যার। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো, আপনি তো বিয়েই করেননি। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমাকে কি নর্মাল মনে হয়? স্যার না না, আপনি নর্মাল হবেন কেন স্যার? আপনি তো স্যার নর্মাল হতে এত বড় জায়গায় আসতে পারতেন না স্যার। ও আপনি সেই পয়েন্ট থেকে বলছেন না? না মানে এই যে নর্মাল অ্যাবনর্মাল আছে না, আমাকে কি অ্যাবনর্মাল মনে হয়? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার। শুনুন, ওই নাজিব আছে না? আচ্ছা স্যার। ওকে একটু পাঠিয়ে দেন। রাজীব, আপনাকে স্যার একটা আছে। আমাকে? হ্যাঁ। Rajib, right? You got your answer? Go and see your respectable chairman. আপনি তো বিবাহিত। স্যার স্যার ফ্যামিলি জানেন আগে স্যার। আমার বিয়েও ওই রকমই বাই দ্য ওয়ে। আচ্ছা, আমার ব্যবহার কি আপনার কাছে অস্বাভাবিক মনে হয়? স্যার আপনার ব্যবহার তো অস্বাভাবিক না স্যার। স্বাভাবিক মনে হয়? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আসতে পারেন। আচ্ছা, বাপি এসেছে? জি স্যার, আসছে স্যার। ওকে একটু পাঠিয়ে দেন। ঠিক আছে স্যার। কি অবস্থা? জি স্যার। আপনি চেয়ারম্যান স্যার। Papi this time, right? I knew it. আমি জানতাম। Please, please, please. কেমন দেখলেন আপনাদের চেয়ারম্যান সাহেবকে? স্যার শুনলাম ভাই। হ্যাঁ ডাকে। আরে ভাই তোমরা আছেন? কি খবর? বহুদিন তোমার দেখা নাই। কথা বলবে নাকি?
চলেন। তারপরে ওই ব্যবসা বাণিজ্য কী অবস্থা তোমার? এই তো ভালো আছে, এখন দোকানপাট বন্ধ কেন, কি অবস্থা? দোকানপাট ভাই বন্ধ কহেন না, ব্যবসা নিয়ে বহুত ঝামেলা আছে। হ্যাঁ, এক লোকের টাকা ভাই মনে করেন খালি ঘুরাছে জেলায় যাচ্ছু সেলায় পালাছে। আজই গেছিল ধরা পাইছু, এই তো আর কি ভাই। কহেন তোমার খবর কি? আপনার টাকা পয়সা কোনো সমস্যা আছে? ছিল 20,000 টাকার একটা সমস্যা ছিল। আচ্ছা ঠিক আছে, আমি দিই তাহলে। হ্যাঁ না ভাই, ওইটা ম্যানেজ হয়েছে, ওইটা কোনো ব্যাপার না। আচ্ছা অসুবিধা, এইটা রাখেন আর কি। আখের ভাই কি একবার অফিসে গেছিলাম আর কি, বুঝছেন? বসের অফিসে গেছিলেন? হ্যাঁ, আপনার কথা বলছিলাম। মোর কথা কইছেন? কি কইল বস? কিন্তু খুব খুশি আর কি, বললো যে যখনই আসবেন সুলতান ভাইকে নিয়ে আসবেন। বস এরকমই মানছি মানে। আচ্ছা কোনো সমস্যা নাই, এলা কহেন কি করিবে লাগবে? না এখন ভালো হয় যে আমরা যদি এখন বাসায় যাই আপনাদের সঙ্গে নিয়ে, ভালো হয়, দেখা হবে। এলা যাবার চাইছেন? এলা তো ভাই ওই বাসার তো অনেক ঝামেলা চলেছে। দেখুন, কহেন না ভাই, ওইটা বাসাতে একটা বাচ্চা থাকে শীতল নাম, না আজব চ্যাংরা একটা, বুঝছেন? শোনা পানু যে ওর বাপ মা দুইজনের ট্রেনে কাটা পড়ে মরে গেছে। এলা আবার শুনেছো যে কুটে থেকে আবার নাকি ওই শীতলের বাপ বাঁচে আছে। তো ওইটা ধরে জ্যাক ভাইয়ের মা আছে, খালাম্মা, এটা খুব টেনশনে আছে, বুঝছেন? তে তোমরা কাজ করেন, এলা না যাই, আমরা 3-4 দিন পরে যাই। ঠিক আছে, চলেন চা কিছু খাই। হ্যাঁ তোর বাবা যে আমাকে বিশ্বাস করে না এটা তো আমি জানি। অবশ্যই বিশ্বাস করে না, তাতে আমার কিছু যায় আসে না। আর সবচেয়ে ডিসঅ্যাপয়েন্টিং কি জানিস, যে তুই আমাকে বিশ্বাস করিস না। তুই যে আমাকে বিশ্বাস করিস না, এই কষ্টে আমি আহত, কবে যেন নিহতই হয়ে যাই। ইস, এটাও আমাকে বিশ্বাস করতে হবে বাবি, মেন্টালি সিক। ওকে, আমাকে বিশ্বাস করার দরকার নেই, তুই তোর অফিসের স্টাফদের বিশ্বাস করিস তো? আজকে কি করেছে জানিস? অফিসের একটা পিয়ন তাকে ডেকে এনে উনি জিজ্ঞেস করলেন আমি কি পাগল। ম্যানেজারকে ডেকে বলে, এই এম আই ম্যাড? ম্যানেজার তো বলে কেন জিজ্ঞেস করে তুই বল? তুই কি কখনো কাউকে জিজ্ঞেস করছিস আমি কি পাগল? আমি কি কাউকে কখনো জিজ্ঞেস করছি এম আই ম্যাড? তার মানে আমি বোঝ। কি বলছো তুমি চাচ্ছু? বাবি অফিস স্টাফদেরকে ডেকে এসব জিজ্ঞাসা করেছে? বাবি তো এগুলা করার কথা না। তুই জানা, একটু অফিসে যা, কালকে সকাল 9টার সময় যে ঢোক, দেখবি কি করে। শোন, মানসিক সুস্থতা অসুস্থতা চিকন একটা সুতোর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, সুতোটা ছিঁড়ে গেল, বাস সব কিছু শেষ। চাচু আমি এটা বুঝি, মানে আমি এটা খুব ভালো করেই ব্যাপারটা জানি। টিকলি, তুই এটা বুঝে বলছিস না বুঝে বলছিস সেটা আমি জানি না। না চাচু, ইউর রং, মানে আমি আসলে ব্যাপারটা খুব ভালো করেই ফিল করতে পারি। চাচু তুমি জানো না, আমাকে না একবার কিডন্যাপ করেছিল। জানি জানি জানি, আমি তো সব জানি রে। ও তুমি জানো এটাও? হ্যাঁ, তুমি তো আবার কেমন করে সবই জানো। তো ওই সময় চাচু আমি আসলে এই ব্যাপারটা খুব ভালো করেই ফিল করতে পারতাম। আর বাব্বিকে নিয়ে কি বলবো, ওই সময় আমি আসলে বাব্বি ছাড়া কাউকে আমি বিশ্বাস করতে পারতাম না। আমার মনে হতো এ আমাকে মেরে ফেলতে এসেছে, এ আমাকে ধরে নিয়ে যাচ্ছে। পরে যখন আমি সুস্থ হলাম, আমি এই ব্যাপারটা আমি নিজেই এক্সপ্লেন করতাম সবাইকে এইভাবে। আমি বুঝতে পেরেছি চাচু। বুঝছিস? তাহলে এখানে টাইম ওয়েস্ট করছি কেন? চল 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 চল।